প্রয়োজন নাই। তারপরে তো অনলাইনে আপনারা দিয়ে দিয়েছে, আপনারা যে কোনো সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। যদি না পারেন খুঁজে বার করতে, আমাদের ছেলেরা যারা আছে, যারা আমাদের নেতৃত্বরা আছেন, বুথ ভিত্তিক এদেরকে বলবেন, এরা বার করবে। আর একটা কথা, যখন এসআইআর এর জন্য নাম টাম দেওয়া হবে, একটু আতঙ্কিত হবেন না। আমরা পাহারাদার হিসাবে আপনাদের থাকবো। কোন ভোটারকে ভোটার ডাউটফুল ভোটার ঘোষণা আমরা করছে কি করছে না নজর রাখবো এবং সংসদ জবাব দিয়ে আমরা করবো। কারণ একটা ভোটার ভোটারকে সে নাম টাম হতে পারে, হতে পারে, কিন্তু এদের চক্করে আপনারা করবেন না। যারা অনেকে বেশি বলছেন যে এসআইআর আমি আবার এভাবে শেষ করছি, এরা যতই বলুন এসআইআর হতে দেব না। এসআইআর এই সরকারের ক্ষমতা নয় আটকাবা, এরা বলছে হতে দেবে না। আর আমি বলে যাচ্ছি এসআইআর মমতা ব্যানার্জির সরকারের ক্ষমতা নয় আটকাবা। এসআইআর হবে, তখন আতঙ্কিত হয়ে লাভ নেই। এখন আতঙ্ক মুক্ত ফ্রি মাইন্ডে ঘুরুন যে আমার কাগজ রেডি আছে, টেবিলে বসে আমি আবার কাগজ দেখিয়ে দেবো। আমার কাগজের পরে যদি কেউ দুই ভোটার আমাকে করে, আমাদের বিধায়ক আছে, আইনি লড়াই তার জন্য লড়ে নেবে। ঠিক আছে ভাই, কাটেছে তো ভাই। আর একটা কথা বলবো, অনেকে গল্প শোনাচ্ছে নওশাদ সিদ্দিকী 5 বছর 4 বছরে কি করেছে। ভাই আমার কাছে অনেক ডিস্টার্ব আছে, ওই জন্য আমি কিছু বলছি না। কারণ কিছু তো আছে, কিছু তো কারণ আছে, না এরা এরকম বলতে যাচ্ছে সেদিকে চুপচাপ শুনে শোনা ছেলে। আপনাদেরকে বলছি, আমার ভোটারদের সাথে যে নোংরামি করবে ছেড়ে কথা বলবো না। পঞ্চায়েত ভোটে নোংরামি করেছিল, জেল খেটেছে, এখন অনেকজন বুক ফুলিয়ে ঘুরছে। সময় আসছে যাতে সঠিকভাবে ঘুম হয়, জেলের ভাত খাওয়া যায়, তার ব্যবস্থাও চলছে, সেটাও করবো। ভাঙড়ের ভোটারদের সাথে যারা নোংরামি করছে, আর আমাদের রাজ্জাক খান তৃণমূলের নেতা হলেও ভাঙড়ের ভোটার, তাকে যারা খুন করেছে, আমি আজকেও বলছি তার পরিবার যদি আমার সর্বোচ্চ সহযোগিতা চাই, আমি সহযোগিতা করব। খুনিদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি তাদের দায়িত্ব নেব। যেভাবে আমার ভাইদেরকে যারা করেছে তাদের আমি লড়াই লড়ছি, রাজ্জাক খান হয়েও লড়বো, কারণ আমি তাদের জনপ্রতিনিধি। তাই বন্ধুগণ, অনেক কথা বলছে নওশাদ সিদ্দিকী কি করছে, হ্যান করেছে, ত্যান করেছে, আমি আপনাদের বলে যাই, তাদের বলবেন অত চিন্তিত হওয়ার কারণ নেই। অলরেডি বলে দিয়েছে 2025 আমার 5 বছর তার এরকম আমার 5 বছর পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই বা শেষ হওয়ার পূর্বেই আমি 5 বছরে ভাঙড়ের মানুষের জন্য কতটুকু উন্নয়ন করতে পেরেছি, বা রাজ্যের মানুষের জন্য বিধানসভায় চিৎকার করে কি করতে পেরেছি, তার একটা নোট করে দিয়ে কোথায় কোথায় কি কাজ আমি করেছি ভাঙড়ের মানুষের জন্য, ভাঙড়ের মানুষের জন্য বিধানসভায় কি আওয়াজ আমি তুলেছি, কটা হয়েছে, সবটাই একটা এরকম নোট করে নিয়ে খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের বাড়িতে ঘরে ঘরে পৌঁছে আমি দেব। আর যদি প্রত্যেকের বাড়িতে পৌঁছানো সম্ভব না হয়ে ওঠে, মোড়ে মোড়ে ভূতে ভূতে আমি বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো যে নওশাদ সিদ্দিকী 5 বছরে উন্নয়নের জন্য হাতে 1 টাকাও পাই না ভাই, শুধু কাজ বলে দিতে হয়। এই 3 কোটি 3.5 কোটি টাকার কাজ কি করেছে সে লিস্ট হয়ে যাবে। কোথায় কবরস্থানের গায়ে অন্ধকার মাটি দেওয়ার অসুবিধা হতে একটা লাইট লাগিয়ে দিয়েছে, শ্মশানে পারে রাত্রে দাহ করতে গেলে অসুবিধা হয়, একটা লাইটের প্রয়োজন আছে, লাগিয়ে দিয়েছে। কোথায় ঢালাই রাস্তা, কোথায় ঢালাই রাস্তা দরকার ছিল করে দিয়েছে। তার পুরো তথ্য আমি সময়ের সাথে সাথে আমার প্রিয় শেষ হওয়ার আগেই আমি চেষ্টা করবো। আপনারা ভোটার প্রত্যেকের বাড়ি পাঠাবো, শুধু আইএসএফের বাড়ি নয়, যারা বলেছে নওশাদ সিদ্দিকী 5 বছরে কি করেছে তাদের বাড়িতে পাঠানো আমি ব্যবস্থা করে দেবো। অসুবিধা আছে কোনো? আপনার যাবে লাখ খানেক টাকা,
যাচ্ছে তো এমনি। ঠিক আছে, আমি বসছি এবার, সময় স্বল্প, আপনারা সকলে ভালো থাকবেন। তবে আমি এই আশাটা করতে পারি, একটা আশা আপনাদের কাছে করছি, ভোগালী 1 ভোগালী 2 কে বলবে একটু সজাগ থাকবেন, অনেক স্বপ্ন দেখাবে, টার্গেট হচ্ছে এখানে এয়ারপোর্ট করার জন্য। ভোগালী 1 ভোগালী 2 কে টার্গেট আছে এয়ারপোর্ট করার জন্য, পেরে উঠতে পারছে না কেন বুঝতে পারছেন তো? এক বিধায়ক যদি 293টাকে হিলিয়ে দেয়, তাহলে এখান থেকে আমি বলেছিলাম ভাঙড়ের মানুষের কনসার্নের উইদাউট কনসার্ন এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেবো না, আর এক কোদাল মাটি তুলতে দেবো না, খেয়াল আছে? তারপরে একটা পত্রিকায় নিউজে এসেছিল যে ভাঙড়ে নাকি এয়ারপোর্ট করার জন্য কোনো জায়গা দেখা হচ্ছে না। কিন্তু আমি তো চুপ থাকার ছেলে নয়, আমি প্রশ্ন করেছিলাম বিধানসভাতে। বিধানসভায় প্রশ্ন করলে যতক্ষণ না ওটা টেবিল হয় এক্সাক্ট বলা যায় না আমি কি প্রশ্ন করেছি। সেই জন্য বলছি আমি প্রশ্ন এই ধরনেরই করেছি এখানে এয়ারপোর্টের বিষয় নিয়ে। ওখান থেকে বিধানসভা থেকে উত্তরে হাও বলেনি নাও বলেনি, মানে বুঝতে পেরেছেন? যদি বলে এয়ারপোর্ট হবে না তার ডকুমেন্টসটা আমাদের কাছে থাকতো, আর যদি বলে এয়ারপোর্ট হবে তাহলে আমরা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো নাকি আমরা? সেই জন্য কিন্তু আমার কোনো উত্তর দেয়নি, ফলে আমার বিশাল একটা সন্দেহ আছে। তবে আমি আপনাদের বলবো যে 2026 সালে এদের মাঝে আপনারা পড়বেন না। আমি অনুরোধ করব, পছন্দ খামচিহ্ন না হলে অন্যকে দেবে, কোনো সমস্যা নেই। বিজেপি আর তৃণমূলকে আপনারা একদম হাত দেবেন না। আপনি যখনই হাত দেবেন আপনাকে এরা তুলবে, কি করবে? এখানে এয়ারপোর্ট করার জায়গা দেবে। এবার এয়ারপোর্ট করার জায়গা আপনি ভাবছেন ভোগালী 1 2 হয়ে গেল, সালতাবেড়িয়া শান্তিপুর এয়ারপোর্টের পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি হবে, সহজেই কার্গো ফ্লাইটে যাতায়াত করবে। তখন কানে বন্দুক ঠাকাবে, 20,000 টাকা বলবে দিলে শত সৈকল, ওই জায়গাটায় ওরা 20 লাখ টাকা কাটায় বিক্রি করবে। এই ধান্দাতে ওরা তো ঘুরছে। সব নেতাদের দেখুন সাপোর্ট দিতে নিউ টাউন ফিউটাউনে ম্যাক্সিমাম নেতা বাড়ি করে ফেলেছে, মানে এখান থেকে তুলে দিলে অসুবিধা নেই, ওরা উঠে যাবে আপনাকেও তুলবে। মানে কোথায় রহস্যটা বুঝতে পারছেন কি? আপনাদের বেটা সজাগ থাকবে। তবে আমি আশা করি 2021 সালে বিজেপি চলে আসবে বলে আমার অনেক মায়েদেরকে ভুল বুঝিয়ে দিয়েছিল, অনেক বাপের বয়সী লোকেদেরকে ভুল বুঝিয়েছিল, তারা ভয়ে তৃণমূলকে ভোটটা দিয়েছিল, আমার পক্ষে ভোট আসেনি, খামচিদের পক্ষে। তবে এখন দুধকে দুধ পানিকে পানি হয়ে গেছে না ভাই? এখন বুঝতে পেরে গেছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা কে করছে, আর বিজেপিকে পশ্চিমবাংলায় দাওয়াত দিয়ে কে নিয়ে এসেছে এখন আপনারা বুঝতে পেরে গেছে। সুরেন্দ্রকে সকাল বিকাল মুসলমানদেরকে গালি দিচ্ছে, তাকে ধরে ধরে যাচ্ছে না, আর নওশাদ সিদ্দিকীরা ও কাফির আন্দোলন করলে ধরে জেলে দিচ্ছে। তাহলে বিজেপির কোন দিকে বিজেপির সন্ত্রাসী আপনি এরা মেরেছেন তো নাকি ভাই? তো আমার বিশ্বাস 2021 সালে খামচিল্লা 26 সালে 151টি ভোট নিয়ে পেয়েছে, 2021 এই লিড 2026 সালে ডবল হবে খামচিল্লার জন্য। এটা আমরা বিশ্বাস করেছি তো, বাস্তবে প্রতিফলন হবে তো, এটা আমি বিশ্বাস করি। 2021 থেকে লিড এবারে ডবল হবে, ফাইনালিস্ট হবে। তা ধন্যবাদ, আপনারা সতর্ক থাকবেন। কাকে কান নিয়ে চলে গেল, কাকের দিকে তাকানোর দরকার নেই, কান টেনে দেখবেন। এখন এআই এর সময়, এআই